জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যাই যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। কৌনাং কা মুখতার খুদা তুমকো বানায়া। कौनां का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हूँ के निकल मैदाने आसीर। दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर। दुश्मन की मुकाबिल तू लगा नाराए तकबीर। नदी नाला যত খাল বিল যত কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত গাছ আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এই সব নদীর পানি দিয়া সমস্ত পানিকে যদি কালে করা হয়, আর এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত গাছ বানিয়েছি
এই সমস্ত গাছ কেটে যদি কলম বানানো হয়, আর এই গাছের পাতাগুলো, আর এই সমস্ত গাছের পাতাগুলো যদি খাতা বানানো হয়, আল্লাহ বলেন এই সমস্ত কালি দিয়া আর এই কলম দিয়া যদি বান্দা ওই খাতার গাছের পাতা নামক খাতার মধ্যে আমি আল্লাহর শুকরিয়া যদি বান্দা তুমি শুরু করে দাও, বলে পানিও ফুরাইয়া যাবে, ওই কলমও ফুরাইয়া যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে বান্দা শেষ করা যাবে না। এই জন্য সর্ব অবস্থায় সব স্থানে প্রশংসা করব কার? এরে ভাই বলেন না কার? সর্ব অবস্থায় সব স্থানে প্রশংসা করব একজনের, চিল্লায়া বলেন তার নাম। বলে অসুস্থ হয়ে গেছি, প্রশংসা করব আল্লাহর। আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছে, প্রশংসা করব আল্লাহর। এক কথায় সর্ব অবস্থায় আমি যেখানে থাকি, যে হালতে থাকি না কেন, সর্ব অবস্থায় প্রশংসা করব কার? সকলে বলেন। সব সময় আল্লাহর প্রশংসা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে উক্ত আয়াত ও হাদিস দ্বয়কে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ ওসিয়ত করেছেন। কি করেছেন? ওসিয়ত করেছেন। ওসিয়ত নামাটা বড় দামি জিনিস। ওসিয়ত কি জিনিস বলেন? ওসিয়তটা বড় দামি জিনিস। দেখবেন দুনিয়ার মধ্যে আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের বড় আব্বা, এরা যখন দুনিয়া থেকে মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, এরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ওসিয়ত করে কি করে না? এরা ওসিয়ত করে, এরা বলে যে আমি মারা যাওয়ার পরে অমুক হুজুরে দিয়ে আমার জানাজায় পড়াইবা, অমুক মাদ্রাসায় এত টাকা দিবা, এরকম ওসিয়ত করে কি করে না? অবশ্যই করে। তো দুনিয়ার মানুষের ওসিয়তটা যদি এত দামি হয়, তাহলে আমার আল্লাহ যে ওসিয়ত করেছেন, এই ওসিয়তটা দামি না কম দামি? আল্লাহর ওসিয়ত বড় দামি। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইক হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন আমি দুনিয়ার বান্দা বান্দীদেরকে জানায়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পিতামাতার সন্তানদেরকে জানায়া দিলাম, ও পিতামাতার সন্তানেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছি। ওয়াসাইনাল ইনসান, ওয়াসাইনা জমা মুতাকাল্লিমের সিগা। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইক, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার পিতামাতার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। ওই পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন? ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন? বলে ওই পিতামাতার সঙ্গে কেন বান্দা ভালো আচরণ করা লাগবে? আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ ওসিয়ত করেছি, এই জন্য করা লাগবে। 2 নম্বরে কেন করা লাগবে? আল্লাহ বলে বান্দা তুমি যদি বাহ্যিক দৃষ্টিতে ওই মা বাবার দিকে বান্দা তুমি তাকাও, অটোমেটিকলি ওই মা বাবার সাথে বান্দা ভালো আচরণ করা লাগবে। কারণ তোমার মা তোমাকে রেহেমের মধ্যে নিয়ে যে পরিমাণে কষ্ট করেছে, রে বান্দা সন্তানের জন্য মা যে পরিমাণে কষ্ট করে, এই পরিমাণে কষ্ট দুনিয়ার কোনো শাশুড়ি করে না, দুনিয়ার কোনো বউ করে না, এবং কি বাবা পর্যন্ত করে না। যার কারণে তো রাসূল মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের কষ্ট কম না বেশি? মায়ের কষ্ট অনেক বেশি। এরে বান্দা মা সন্তানটাকে রেহেমের মধ্যে নিয়ে কি এমন কষ্ট বান্দা করেছে জানো? বলে মা সন্তানটাকে রেহেমের মধ্যে নিয়া কত দিনের বেলার খানাও মা খাইতে পারে নাই, কত দুপুর বেলার খানাও মা খাইতে পারে নাই। মা যখন রাতের বেলার খানার প্লেটটা নিয়ে মা যখন বসে গেল, তুমি আমি অবুঝ মানুষ ওই মায়ের বান্দা জুড়ে ওই পেটের মধ্যে বান্দা লাথি মেরে দিলা। রে বান্দা মা 1 নম্বরে পেটের ব্যথার যন্ত্রণা,
দুই নাম্বারে ক্ষুধার যন্ত্রণা। এই দুই যন্ত্রণা সহ্য করতে না পেরে মা ওই বারান্দার ভিতরে বিনায়া 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 কান্না করে। এবার শাশুড়ি মা জিজ্ঞাসা করে, হে বৌমা তুমি কেন কান্না করো, কেন তুমি খানা খাও না? আমার মা বলে, ও শাশুড়ি মা আমি কেন কান্না করি আপনি বুঝবেন না। শাশুড়ি মা বলে, বৌমা তুমি কি আমার মাধ্যমে কোনো কষ্ট তুমি পেয়েছো নাকি? বৌমা বলে, না না, আমি আপনার মাধ্যমেও কোনো কষ্ট আমি পাই নাই। শাশুড়ি মা বলে, বউ গো তুমি আমার ছেলের মাধ্যমে কোনো কষ্ট পেয়েছো নাকি? এবার বলে, না না, আমি আমার স্বামীর মাধ্যমেও কোনো কষ্ট আমি পাই নাই। এরে বান্দা মা কি জন্য কান্না করে? এবার শাশুড়ি মা ডাক দিয়া বলে, হে বউ আমার তোমার বলা লাগবে না, কারণ আমি মাই তো বুঝে গেলাম। কারণ আজকে তুমি যেই পথের যাত্রী, একটা সময় তো আমি মা ঠিক এই পথের যাত্রী ছিলাম। আজকে তুমি যেই ছেলের কারণে আমার ঘরের পুত্রবধূ হইয়া তুমি আসলা, আমি ওই ছেলের জন্য কত দিনের বেলার খানাও আমি মা খাইতে পারি নাই, কত দুপুর বেলার খানাও আমি মা খাইতে পারি নাই। এরে বান্দা মা সন্তানকে রেহেমের মধ্যে নিয়া যে পরিমাণে কষ্ট করে, শাশুড়ি বলে, ও বৌমা শুনে নাও শুনে নাও, আমি এই ছেলের কারণে যে পরিমাণে স্যাক্রিফাইস আমি মা করেছি জানো? মা বলে, বাড়ির সবাই বেড়াইবার জন্য চলে গেল, কিন্তু আমি বাড়িতে বেড়াইবার জন্য চলে গেলাম না। আমার স্বামী ঘরে আসিয়া বলে, বউ চলো চলো আমরা বেড়াইবার জন্য চলে যাব। কিন্তু আমার মা বলে, না না, ও স্বামী আপনি আপনার বাড়ির সবাইকে নিয়ে বেড়াইবার জন্য চলে যান, আমি বেড়াইবার জন্য যেতে পারবো না। কারণ আমার রেহেমের মধ্যে যেই সন্তানটা আছে, এই সন্তানটাকে নিয়ে বেড়াইবার জন্য যদি বান্দা আমি চলে যাই, জিনের আসর লেগে আমার সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমি মা বেড়াইবার জন্য যেতে পারলাম না। হ্যাঁ বৌমা তুমি কি মনে করেছো আমি তোমার কথা, আমি তোমার ব্যথা বুঝবো না? এরে বান্দা ওই মা তোমার রেহেমের মধ্যে নিয়ে কষ্ট করলো, 1টি মাস করলো না, 2টি মাস করলো না, 3টি মাস করলো না। এরে বান্দা 9 থেকে 10টি মাস তোমার এই রেহেমের মধ্যে নিয়ে বান্দা কষ্ট করলো। এরে বান্দা এখানেই কি তাই? বলে, না 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 না, মা তোমাকে রেহেমের মধ্যে নিয়েও কষ্ট করেছে। তুমি যখন এই দুনিয়ার মধ্যে আসবা, এরে বান্দা কত মায়েরা তো বালতি ভরা রক্ত জমিনে বিলীন করিয়া দেয়। এরে বান্দা তোমারে এই দুনিয়াতে আসার জন্য কত মা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত নিয়ে নেয়, প্রসব ব্যথার যন্ত্রণায় কত মা দুনিয়া থেকে বান্দা বিদায় হয়ে গেল। এরে বান্দা শুধু কি তাই? বলে, মা তোমাকে আমাকে এই এই দুনিয়াতে আসার পরে 2টা বছর মা দুধ পান করাইলো, একবারের জন্য তো মা বলে নাই, হে সন্তান তুই বিজনেস করার জন্য যাও, চাকরি করার জন্য যাও, তুই ব্যবসা করার জন্য যাও। হে সন্তান তুই যাওয়ার আগে আমি মায়ের 2টা বছর দুধের হকের টাকা তুই বান্দা দিয়া দাও। এরে বান্দা কেন বলে নাই? কারণ মা সন্তানকে বড় মহাব্বত করে, মা সন্তানকে বড় ভালোবাসে। আল্লাহ বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, 1 নম্বরে শুকরিয়া করবা আমি আল্লাহর। রে বান্দা 2 নম্বরে ওই পিতা মাতার শুকরিয়া আদায় করবা। বলে আল্লাহর শুকরিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে করবেন না, সারার মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে বান্দা করা লাগবে। রে বান্দা আল্লাহ 12টা মাসের মধ্যে আয়াল্লা একটা মাস আল্লাহ পাক রমজান মাস দিয়া দিল। এই রমজান মাসের মধ্যে বান্দা রোজা রাখার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। রে বান্দা আল্লাহ বলে, আনিশকুরুলি, মন্ত্রীর ঘর না, ওই ঘরটা একজনের, চিল্লায়া বলেন তার নাম। ওই ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস। রে বান্দা 6 বছর বয়সী ইমাম, ছোট না বড়? বলে 6 বছর বয়সে তার মায়ের সাথে দাম্মাম শহর থেকে আসলো উমরা করার জন্য। আসার পরে ওই মা সন্তানটাকে মাথা ফেরাক সেইটে বসায়া রেখা মা তওয়াফ করে 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 আর ঘুরে, কারণ সন্তানটাকে নিয়ে তো তওয়াফ করতে পারবে না।
কারণ সন্তানটা এই দামি ঘরের মর্যাদা বান্দা রক্ষা করে চলতে বান্দা পারবে না। মা সন্তানটাকে মাথা ফেরাক সাইডে বসায় রাইখা মা ওই তওয়াফ করে করে আর ঘুরে এসে মা দেখে সন্তানটাকে মাথা ফিরে যেখানে বসায়া রাখলাম ওই সন্তানটা সেখানের মধ্যে নাই। এবার মা পেরেশান হয়ে গেল, সন্তানকে খোঁজার জন্য বান্দা অস্থির হয়ে গেল। এবার মা খুঁজতে খুঁজতে যায় দেখে ওই কালো গিলাপ ধরে 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 আব্দুর রহমান তওয়াফ করে। মা সন্তানকে ডাক দিয়া বলে, ও আব্দুর রহমান, তুই কালো গিলাপ ধরে ধরে কেন তওয়াফ করো বুঝলাম না। তুই এই ঘরের পবিত্রতা বজায় রেখে বান্দা চলতে পারবি না। তুই যাও ওই মাথা ফের সাইডে তোরে বসায়া রাখলাম, তুই সেখানে বসে থাকো। মা যখন সন্তানটাকে আবার মাথা ফের সাইডে বসায়া রাইখা মা যখন ঘুরে 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 আর তওয়াফ করে, ঘুইরা এসে দেখে আব্দুর রহমান তো আর সেখানে নাই। মা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেল। খোঁজার জন্য যখন যায় দেখে ওই সন্তানটা বাইতুল্লাহ আল্লাহর ঘরের কালো গিলাপটা ধরে 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 বান্দা তওয়াফ করে। এবার মা বলে, সন্তান, তুই বারংবার কেন তুই এই কালো গিলাপ ধরে তওয়াফ কর আমি বুঝলাম না। আব্দুর রহমান বলে, মা, আমি দাম্মাম শহরের মধ্যে অনেক দামি দামি ঘর আমি মা দেখেছি, কিন্তু এত দামি ঘর তো আমি মা কোনোদিন দেখি নাই। এই ঘরটা দেখার পরে আমার মনটা বড় পাগল পারা হয়ে গেল। এই ঘরটা দেখার পরে আমার মনটা বড় পাগল পারা হয়ে গেল। আমি এত ঘর দেখেছি, কিন্তু এই কাবার মতো এত সুন্দর ঘর তো আমি মা দেখি নাই। মা সন্তানকে বলে, ও সন্তান, তুই এই ঘরকে কি আসলেই ভালোবাসো? সন্তান বলে, মা, আমি আসলেই এই ঘরকে বড় ভালোবাসি। এবার মা ওই আব্দুর রহমান সুদাইসের মাথার উপর একটা হাত রাইখা, রে বান্দা, একটা হাত ওই আব্দুর রহমানের মাথার উপর রাইখা আর একটা হাত কালো গিলাপ বান্দা ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার সন্তান তোমার ঘরকে বড় ভালোবাসে, আমার সন্তান তোমার কাবাকে বড় মোহাব্বত করে। ও আল্লাহ, আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার সন্তানটা তোমার ঘরকে বড় ভালোবাসে। আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার সন্তান আব্দুর রহমানকে এই কাবার বড় ইমাম বানায়া দাও। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, হে আব্দুর রহমান, আপনি এত বড় দামি ইমাম কেমনে হইলেন? আব্দুর রহমান সুদাইসি বলে, আমি আমার কামালিয়াতের কারণে এত বড় ইমাম আমি হই নাই। বলে, কেমনে হয়েছি জানো? আমি আমার মায়ের দোয়ার বরকতে হয়েছি। এরে বান্দারা, ওই মায়ের কাছ থেকে দোয়া নিয়া বান্দা চলা লাগবে। ওই মায়ের দোয়া আব্দুর রহমান সুদাইসির ব্যাপারে যেমন কবুল, ওই মায়ের বরদোয়াও তো বান্দা কবুল। ফকিহ আবুল্লাহ সমরকুন্দি রহমতুল্লাহ আলাই তার তাম্বিহুল গাফিলিনের মধ্যে ঘটনাটা উল্লেখ করলেন। আল্লাহর নবীর জামানায় এক যুবকের নাম ছিল আলকামা। এই আলকামা বড় দানশীল, বড় নেক আমল করনে বলা, বড় রোজাদার ছিল। হঠাৎ করে আলকামার যখন মৃত্যু শয্যায় শায়িত, এবার আলকামারের বিবিটা রাসূলের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তো মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, কিন্তু আমি আলকামাকে যতই কালেমার তালকিন আমি দিয়া দিলাম, আলকামার জবান দিয়া তো বান্দা কালেমা বের হয় না। আমার নবী বলেন, ওই আলকামার স্ত্রীটা বলেন, হে নবী আমার, আপনি আসবেন কিংবা সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দেন। নবী আমার চারজন সাহাবীদেরকে পাঠায়া দিলেন। চারজন সাহাবী যাওয়ার পরে ওই আলকামারের যতই কালেমার তালকিন বান্দা দেয়, আলকামার জবান দিয়া তো কালেমা বান্দা বের হয় না। রে বান্দা, মনে রাখবা, ওই আলকামারের জবান দিয়া তো বান্দা কালেমা বের হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর আলকামারের জবান দিয়া তো কালেমা বের হয় না। নবী আমার বলেন, ও বেলাল, তুমি যাও দেখো আলকামারের মা বেঁচে আছে কিনা, আলকামারের বাবা বান্দা বেঁচে আছে কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলকামারের বাবা দুনিয়া থেকে অনেক আগেই বিদায় নিয়েছে, আলকামারের মা বেঁচে আছে, তবে বয়সের ভারে বড়ই বৃদ্ধ অবস্থা। এবার নবী
আমার বলে, এ বেলাল তুমি যাও যাও, যাওয়ার পরে আলকামারের মায়ের কাছে তুমি যাও, যাওয়ার পরে আমি নবীর সালাম বান্দা তুমি শোনায়া দাও। রে বান্দারা, আমার নবী বলেন যদি আলকামারের মা আসতে যদি রাজি হয়ে যায়, আর যদি রাস্তে না রাজি হয়, আমি নবী আলকামারের মায়ের কাছে যাইয়া হাজির হয়ে যাব। এরে বান্দা, আজকে দুনিয়ার বড় মেম্বার হয়ে গেলাম, বড় চেয়ারম্যান হয়ে গেলাম, আমি বড় একজন কিছু হয়ে গেলাম, আমি বড় বক্তা সাহেব হয়ে গেলাম, আমি কেন মানুষের সাথে কথা বলবো? মানুষই তো আমার সাথে কথা বলবে। আমি মানুষকে কেন আগে সালাম দেব? মানুষ তো আমাকে আগে সালাম দেবে। আমি কেন মানুষের সাথে মুআনাকা করার জন্য যাব? বলে তারাই তো আমার সাথে মুআনাকা করার জন্য আসবে। অথচ বান্দা, আল্লাহ রাসূল বলেন আলকামারের মা যদি আসতে রাজি হয়ে যায় তবে তো ভালো, আর যদি রাস্তে না রাজি হয় তাহলে আমি নবী নিজে আলকামারের মায়ের কাছে চলে যাব। আলকামারের মাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডেকে আনলেন, আসার পরে আলকামারের মায়ের কাছে বান্দা নবী রাসূল আমার নবী বলে, ও আলকামারের মা বলো বলো তোমার আলকামা কেমন? আলকামারের মা বলে, আমার আলকামা বড় দানশীল, বড় নামাজি, বড় নেক আমল করনেওয়ালা। বলে নবী বলে, হে আলকামারের মা বলো তোমার সন্তান এত দানশীল, এত নেক আমল করনেওয়ালা, কেন তার জবান দিয়ে কালেমা নসিব হয় না? তোমার সন্তান মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান দিয়া তো কালেমা নসিব হয় না। এবার নবী আমার বলে, আমার মনে হয় আলকামা আপনাকে বড় কষ্ট দিয়েছে। এবার ওই মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার আপনি শুনে নেন, এই আলকামা নেক আমল করতো, সবই করতো, সবই ঠিক আছে, কিন্তু আমি মায়ের সাথে বান্দা খারাপ আচরণ করতো। বইয়ের চাইতে আমি মায়ের চাইতে বউকে বেশি পাই রুটি দিত। আমি মায়ের কথা সে বান্দা শুনতো না, এই জন্য আমি মাথার উপর বড় নারাজ হয়ে গেলাম, আমি মাথার উপর বড় অসন্তুষ্ট হয়ে গেলাম। হে বান্দারা, আলকামারের মা যখন এই কথা নবীর কাছে বলে, আমার নবী বলে, ও আলকামারের মা তুমি তোমার আলকামাকে মাফ করে দাও। আলকামারের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি মাফ করতে পারবো না, কারণ আমার আলকামা যে পরিমাণে আমি মাকে কষ্ট বান্দা দিয়েছে আমি তাকে মাফ করব না। এবার আমার রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করার পরে এই আলকামারে তুমি এই আগুন জ্বালায়া লাকড়ির মধ্যে বান্দা জ্বালায়া দাও। এবার বলেন তো, ওই মায়ের সামনে সন্তানের লাশটাকে পুরা হবে, এই কথা তো কোনো মায়ে সহ্য করতে পারে না। এবার মা বলে, ও নবী আমার, ও সাহাবায়ে কেরামেরা তোমরা সাক্ষী থাকো, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। এবার হযরতে বেলাল আলকামারের বাড়ির দরজায় যাওয়ার আগেই আলকামার জবান দিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেলাল বাড়ির দরজা যাওয়ার আগেই আলকামার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। এবার আলকামা ঘরের মধ্যে যায় বলে, উপস্থিত মানুষেরা শুনে নাও, এই যে আলকামারের জবান দিয়ে যে কালেমার তালকিনটা বের হলো, এটা কিসের কারণ হয়েছে জানো? বলে এটা হয়েছে তার মায়ের দোয়ার কারণে। আলকামার তার মায়ের কথা না মানার কারণে আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মায়ের সামনে যা হাজির হইল, আলকামার মা যখন তাকে মাফ করে দিল, তখন আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয়েছে। এই জন্য আমরা মা বাবার কথা শুনবো, মা বাবার খেদমত করব, মা বাবার কথা নিয়ে মা বাবার খেদমত করব, মা বাবার দোয়া নিয়ে আগায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।